আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষক দিবস অর্থাৎ বিশ্ব শিক্ষক দিবস আজকে যেটা পালিত হলো। আর এটার প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিতে এই শিক্ষক দিবস। আ সারা বিশ্বে শিক্ষক দিবস পালিত হয়, যেটা আমাদের দেশেও পালিত হলো। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই শিক্ষকরাই কিন্তু নানাভাবে নানা প্রভাবশালী ব্যক্তিত্বের দ্বারা প্রবাহিত হয়। নিশ্চয়ই আপনারা দেখেছেন গত ১৬-১৭ বছর ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কী ধরনের অশিক্ষা চলেছে, কুশিক্ষা চলেছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে নানা ধরনের অঙ্গভঙ্গি থেকে শুরু করে নানা ধরনের অপ্রয়োজনীয় প্র্যাকটিস চলেছে, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এবং এই শিক্ষা ব্যবস্থার মূল যেই ব্যক্তিত্ব অর্থাৎ যে শিক্ষামন্ত্রী দীপুমণি, তিনি কিন্তু সারা বাংলাদেশের এই যে নানা পদে নিয়োগ বাণিজ্য করতেন, নানা পদে যে নিয়োগ হতো সেই নিয়োগের ক্ষেত্রে তার নিয়োগ বাণিজ্য অর্থাৎ ভিসি থেকে শুরু করে প্রো ভিসি, বিভিন্ন আপনার জায়গায় রদবদলের ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য কিন্তু তিনি করতেন, যেটা আমরা বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন ১৬-১৭ বছর ধরে বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, বিশেষ করে প্রধান শিক্ষক থেকে শুরু করে এবং অন্যান্য যে শিক্ষক রয়েছেন, যারা স্বৈরাচার সরকারের ঘেঁষা শিক্ষক, তারা কিন্তু নানাভাবে ওই প্রতিষ্ঠানের অর্থ তছরূপ করেছেন, নানাভাবে আপনার নানা সুযোগ সুবিধা তারা বাগিয়ে নিয়েছেন। নানা ধরনের কর্মকাণ্ড তারা পরিচালিত করেছেন। রাজনৈতিক ছত্রছায়ার মাধ্যমে তারা নানা ধরনের অর্থ লুপাটের কর্মকাণ্ডের সাথেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং সর্বশেষ আপনারা দেখেছেন যে শিক্ষামন্ত্রী দীপুমণি, তার বিরুদ্ধে আপনার এই ঘুষ বাণিজ্যর জন্য, অর্থ কেলেঙ্কারির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য এই বাংলাদেশে হয়েছে। অর্থাৎ এই ব্যক্তি, তিনি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। অন্যদিকে লাস্টের দিকে আরেকজন যে ব্যক্তি আসলেন, নওফেল নাম, তিনিও কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থার মধ্যে নানা ধরনের কুশিক্ষা, অশিক্ষা ঢুকিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, যেটা আমি আপনি সবাই জানি। সুতরাং আ এই যে আমাদের নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আগামীর যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেই জায়গায় শিক্ষকদের অবশ্যই অসামান্য অবদান থাকতে হবে। তাদের অবশ্যই তাদের পার্টিসিপেট থাকতে হবে। সুতরাং শিক্ষকদের দায়িত্ব তাদের নিজ নিজ জায়গা থেকে এই সমস্ত অর্থ লোপাট, তছরূপ কিংবা নানা ধরনের এই আপনার কর্মকাণ্ড থেকে বের হয়ে এসে ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদেরকে আ সঠিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই বাংলাদেশকে তারা সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করবে। এবং অনেকটা বিষয় যা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর, আমাদের এই শিক্ষকরা যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু ছাত্রদের আপনার প্রাইভেট পড়ানোর ক্ষেত্রে দারুণভাবে ঝুঁকে পড়েন। অর্থাৎ স্কুলের, বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যেই সময়টুকু বেঁধে দেওয়া থাকে, সেই সময়দের মধ্যে কিন্তু অনেক সময় থাকে। সেই সময়ের মধ্যে এই ধরনের এই শিক্ষকরা এই ছাত্রদেরকে সুন্দরভাবে পাঠদান করেন না। না করে বরঞ্চ তারা তাদেরকে তাদের বাড়িতে পাঠদানের জন্য কিংবা প্রাইভেট পড়ার জন্য উৎসাহিত করেন। যেটা আসলে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। যেটা আসলে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং এই বর্তমান প্রজন্মের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, আগামীর ভবিষ্যৎকে গড়ার জন্য তাদের অবশ্যই অসামান্য অবদান রাখতে হবে। সুতরাং আমরা চাই যে আমাদের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা অত্যন্ত মর্যাদাবান, শ্রদ্ধেয়, যারা অত্যন্ত জ্ঞানী, গুণী ব্যক্তিত্ব, তাদের অবশ্যই শিক্ষার ক্ষেত্রে তাদের অসামান্য অবদান রাখতে হবে। যেই অবদানের মাধ্যমে আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। নিশ্চয়ই আপনারা জানেন যে একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে, সুশিক্ষার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিংবা সুশিক্ষার রাষ্ট্র গড়ার ক্ষেত্রে অবশ্যই শিক্ষা অপরিহার্য একটি জিনিস। সুতরাং শিক্ষাকে বাদ দিয়ে আপনি কোনোভাবেই একটি রাষ্ট্রকে সুন্দর কাঠামোর মধ্যে সাজিয়ে সেই রাষ্ট্রকে আগামী সুন্দর রাষ্ট্র হিসেবে আপনি গড়ে তুলতে কখনোই পারবেন না। সুতরাং অবশ্যই শিক্ষকদের
অবশ্যই অসামান্য অবদান রাখতে হবে। তাদের অবশ্যই সঠিক সুন্দর পাঠদানের মাধ্যমে সকল ধরনের অনিয়ম, অর্থ পাচার, দুর্নীতি, নানা ধরনের তছরূপ, মেয়ে কেলেঙ্কারি কিংবা নানা ধরনের কর্মকাণ্ড থেকে বের হয়ে এসে তাদেরকে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে খুবই সুন্দরভাবে, সুন্দর আগামীর বাংলাদেশ গঠন করার জন্য। আর আমরা প্রত্যেক বছর আমাদের নিজ উদ্যোগে এই শিক্ষকদের শিক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের জন্য আমরা এই দিনটিকে পালন করব এবং আমাদের এই শিক্ষকদেরকে সম্মান করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।